রিমি কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। রিয়াজ কি করতে চাইছে সেটাও বুঝতে পারছে না। রিয়াজ, হাই ডিয়ার, প্রিপারেশনটা কেমন নিচ্ছি দেখে বলো তো। রিমি বেড থেকে উঠে দাঁড়ালো, জিজ্ঞাসা চোখে রিয়াজের দিকে তাকালো সে। রিয়াজ, কি বুঝতে পারছো না কিছু তাই তো? রিমি জিজ্ঞাসক দৃষ্টিতে কথাগুলো শুনছে। রিয়াজ, আজকে আমাদের এখানে অতিথি আসবে, আমাদের জন্য দোয়া করবে, সেজন্য তাদের অতিথি সেবা করার ব্যবস্থা করেছি। রিমি, অতিথি মানে কারা আসবে? রিয়াজ, সেটা এলেই বুঝতে পারবে। হাতের ইশারা দিয়ে সার্ভেন্টদের চলে যেতে বলল। সার্ভেন্টরা যেতে রিমিকে খাবার খাওয়ার জন্য বলল। রিমি বিরক্তি নিয়ে খাবে না বলল। তখনই রিয়াজ নিজের শার্টের দুইটা বোতাম খুলল আর শয়তানি একটা হাসি দিয়ে বলল, কিভাবে খাবে সেটা ওষুধ আমার কাছে আছে। রিমি কাছাকাছি আসতে রিমি বলল, খাবো আমি, আমার খিদে লেগেছে অনেক, দয়া করে আমাকে খেতে দিন, আর এই শার্টের বোতামগুলো লাগিয়ে নিন। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার খাবার সার্ভ করব, আপনার কাপড় ধুয়ে দেব, আপনার জন্য রান্না করব, ঘর ঝাড় দিব, ঘর ওয়াশ করব, আপনার সব কাজ করব। আমি আপনার সারা জীবনে দাসীবাদী হয়ে থাকবো। রিমি ভয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে একদমই কথাগুলো বলল। রিয়াজ তো অবাক, এইটুকু ডোজে তার দিয়া সঠিক লাইনে এসেছে। এই ডোজটা মাঝে মাঝে দিতে হবে তাহলে। রিমি আবার বেগে বসে পড়ল। রিয়াজও রিমির পাশে গিয়ে বসলো। তারপর সার্ভেন্টদের রেখে যাওয়া প্লেটে খাবার খাইয়ে দিতে লাগলো রিমিকে। রিমি ভয়ে চুপচাপ খাচ্ছে। খেতে খেতে রিয়াজের মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সে ইচ্ছে করে রিমির মুখে এক ঠোঁটে কিছুটা খাবার লাগিয়ে দিল। রিমি সেটা বুঝতে পারেনি। রিয়াজ, ডিয়ার, তোমাকে তো বলেছি এমন কাজ করবে না, তারপরও এমন কাজ কেন করলে? রিমি ভয় পেয়ে ভাবতে লাগলো সে আবার কি কাজ করলো। রিমি, আমি আবার কি করলাম? আমি কিছু করিনি, বিশ্বাস করুন প্লিজ। কাঁদো কাঁদো ভাবে রিমি কথাটা বলল। রিয়াজ মুচকি হেসে বলল, অনেক বড় কাজ করেছো তুমি, এটা শাস্তি পেতে হবে তোমায়। দাঁড়াও, শাস্তি দিচ্ছি তোমায়। বলেই রিয়াজ রিমির মুখে লেগে থাকা খাবারে নিজের ঠোঁট লাগালো আর ধীরে ধীরে তা চেটে খেতে শুরু করলো। রিমি তার চোখ বন্ধ করে রেখেছে আর রিয়াজ তার নিজের কাজ করতে থাকলো। রিয়াজ এক পর্যায়ে থামলো। তারপর রিমি ফেস টাওয়াল দিয়ে মুছে দিল। নিজের হাতও ওয়াশ করলো, বাট নিজের ঠোঁট মুছলো না। কি করে মুছবে, এখানে যে তার জীবন, তার ডিয়ারের মিষ্টি ছোঁয়া লেগে আছে। খাওয়া শেষ হলে রিয়াজ বলল, ডিয়ার, তোমাকে আমার দাসীবাদী বানানোর জন্য বিয়ে করিনি, এগুলোর জন্য আলাদা লোকজন আছে আমার। তোমাকে আমি আমার রানী বানানোর জন্য বিয়ে করেছি, আর তুমি সর্বদা আমার হৃদয়ে রানী থাকবে। তুমি আরেকটা কথা নিজের মাথায় ঢুকিয়ে নাও, তুমি শুধু আমার। তোমাকে নিজের করে রাখার জন্য এত কিছু করেছি আমি, দরকার পড়লে আরো অনেক কিছু করব তোমাকে নিজের করে পাওয়ার জন্য। এর জন্য যতদূর যাওয়ার প্রয়োজন যাব, যত বাজে হওয়ার দরকার হব, তবুও তোমাকে ছাড়বো না। তোমাকে আমার হতেই হবে, এট এনি কস্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কথাগুলো বলার সময় রিয়াজের চোখ বেশ লাল হয়ে গিয়েছিল। রিমি চুপচাপ কথাগুলো শুনছে, কিছু বলছে না। সে ভাবছে গত জন্মে কিছু এমন করেছিল যে জন্য এমন ডেঞ্জারাস লাভার প্লাস ডেঞ্জারাস বর কপালে জুটেছে। আমার নিস্তার নেই এই হাইনার কাছ থেকে। যেখানেই লুকাবো ধরে ফেলবে আমাকে আর নিজের কাছে বন্দি বানিয়ে রেখে দিবে। রিয়াজ রিমির মাথায় হাত বুলিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে রুম থেকে চলে এলো। চলে আসার সময় আই লাভ ইউ সুইটহার্ট বলে চলে এলো। রিমি বেচারি আঁচল দিয়ে নিজের ঠোঁট মুছে মুছে ইচ্ছে মতো বকতে থাকলো। প্রায় 1 ঘন্টা পর বাংলোতে বুলেটের আওয়াজ হলো। রিমি তো বেড থেকে এক লাফে উঠে বসলো। সার্ভেন্টরা একসঙ্গে জড়ো হলো। হঠাৎই খলিল সাহেব আর কমিশনার বাংলার ড্রয়িং রুমে প্রবেশ করলো। রিয়াজ সোফায় পায়ের ওপর পা তুলে পেপার পড়ছিল। এমন একটা অ্যাটিটিউড করছে যেন কিছুই হয়নি, সে কিছুই জানে না এমন। কমিশনার, এই সেই ক্রিমিনাল। রিয়াজকে দেখে উদ্দেশ্য করে বলল কথাটা খলিল সাহেব। হু দ্য হেল আর ইউ? রিয়াজ, হ্যালো শ্বশুর মশাই, হোয়াটসঅ্যাপ? সোফা থেকে উঠে হাসি দিয়ে কথাগুলো বলল। এই পর্বটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করবেন। আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো শুনছো এবং দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।